ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আমার মুমিন বান্দাদেরকে জান্নাত দান করব, কিন্তু শর্ত হলো দুইটি। তাদের জান আর মাল আমাকে দিতে হবে। তাহলে যিনি জান দিয়েছেন, মাল দিয়েছেন, তিনি আবার ফেরত চাচ্ছেন। ফেরতের অর্থ হলো, ফেরতের বিনিময় হলো জান্নাত তিনি দান করবেন। কোন মুমিন যদি জান যদি আল্লাহর জন্য না দেয়, আল্লাহর জন্য জীবনটা যদি সঁপে না দেয়, মুমিন ব্যক্তি যদি আল্লাহর জন্য নিজের জীবনটা যদি উৎসর্গ না করে, মুমিন ব্যক্তি যদি জীবনটা যদি আল্লাহর জন্য না দেয়, জীবনটা যদি আল্লাহর জন্য পরিচালনা না করে, কখনোই সে জান্নাত পাবে না। পাবে নাকি? যেহেতু কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, মুমিন যারা হবে তারা আমার হুকুম মেনে চলবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। আমার হুকুম মাফিক মুমিনের জীবন 24টি ঘন্টা নয়, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত মুমিনের জীবন পরিচালিত হবে কার হুকুমে? আল্লাহ পাক 2 নম্বর বলেন, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মালগুলি, তোমাদের ধন সম্পদগুলি, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের স্বর্ণ, তোমাদের রৌপ্য, তোমাদের অর্থ, তোমাদের বাড়ি গাড়ি, জায়গা জমি, যত কিছু রয়েছে সবগুলি যদি আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দাও, আমি আল্লাহর জন্য তোমরা যদি দিয়ে দাও, তাহলে এর বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে আবার জান্নাত দান করব। এই পৃথিবীর জমিনে মুমিন কখনো কার্পণ্যতা মুমিন করে না। মুনাফিক কার্পণ্যতা করে, মুনাফিক আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে না। মুমিন আল্লাহর হুকুমেই জীবন পরিচালনা করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য জান্নাত পেতে হলে দুটি জিনিস আল্লাহর এবং আল্লাহকেই দিতে হবে। একটি হচ্ছে জান আর একটি হচ্ছে মাল। আমরা যদি জান আর মাল যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দেই, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরুতেই মুকদ্দমা ভূমিকায় কিছু কথা বলেই আজকে নতুন একটি সাবজেক্ট, নতুন একটি চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে খুতবা আসবে ইনশাআল্লাহ। এটা আমার ফকরান নয়, এটা আমার শুকরান। আমার মনে হয় জীবনে এই খুতবাটা আপনারা হয়তো শুনেন নাই। যখন খুতবাটা আসবে তখনই বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যেই কোরআন থেকে আজকে খুতবা হবে, যেই কোরআন থেকে আজকে আলোচনা হবে, সেই কোরআনের কিছু উদ্দেশ্য রয়েছে তিনটি। কয়টি? তিনটি উদ্দেশ্য রয়েছে। একটু কথার সঙ্গে আওয়াজ দিলে তাহলে বুঝতে পারা যাবে যে আপনারা সচেতন, জাগ্রত আছেন। জান্নাতের বাগান, তন্দ্রা এসে যায়, নিদ্রা এসে যায়, ঘুম এসে যায়। একেতে জান্নাতের বাগান, দুইয়েতে কোরআন সুন্নাহর আলোচনা যখনই হয়, মুমিনের অটোমেটিক ঘুম এসে যায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাস্তব কথা আমি বলি,
অবাস্তব কথা আমি বলি না, চোখে দেখে তারপরে বক্তব্য রাখি, ঠিক আছে কিনা, মিল আছে কিনা। সম্মানিত উপস্থিতি, কোরআনের উদ্দেশ্য তিনটি। কয়টি? এক নম্বর হচ্ছে সূরা ইব্রাহিম, 14 নম্বর সূরা, 13 নম্বর পারা সূরা ইব্রাহিম, 1 এবং 2 নম্বর আয়াত। কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আলিফ লাম রা, কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিলের উদ্দেশ্য তিনটি। তার এক নম্বর হলো আলিফ লাম রা, হরফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাউকে জানান নাই, নবীদেরকেও জানান নাই, রাসূলকেও জানান নাই। আল্লাহু আ'লামু বিমুরাদি, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। পৃথিবীর জমিনে কোন মুফাসসির আলিফ লাম মিম রার অর্থ করতে পারবে না, যেহেতু আল্লাহ পাক তাকে কাউকে ক্ষমতা দেন নাই তাফসীর করার জন্য। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিগুর গোপন কথা এখানে রয়েছে। 2 নম্বর আয়াত, কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিলের 1 নম্বর উদ্দেশ্য হলো কিতাবুন, এই কিতাবখানা, আনজালনাহু নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, লিতুখরিজান নাস, মানুষদেরকে, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য মানুষদেরকে অন্ধকার থেকে এলান নূর, আলোর দিকে, আলোর সন্ধান দেয়। কোরআন আলোর সন্ধান দেয়। কোরআন আলো, কোরআন আলো না? কোরআনের একটি নাম রয়েছে নূর। নূর মানে হলো আলো। কোরআন আলোর সন্ধান দেয়। কোরআন হাতছানি দিয়ে ডাকছে, এসো আলোর দিকে এসো। যত অন্ধকার রয়েছে সমস্ত অন্ধকার গুলিকে লাথি মেরে আলোর ভিতর প্রবেশ করো, আলোর সন্ধান নাও। আল্লাহ পাক বলেন মানুষদেরকে আমি জুলুমাত থেকে, অন্ধকার থেকে, কুফর থেকে, তন্ত্র মন্ত্র ইজম থেকে, মতবাদ থেকে আলোর ভিতর প্রবেশ করো। কোরআন হচ্ছে নূর, ইসলাম হচ্ছে নূর। এই নূরের ভিতর তোমরা এসে যাও, তোমরা নূরের ভিতর প্রবেশ করো, দাখিল হও। উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেক পশু পক্ষী, অনেক জীবজন্তু রয়েছে যারা দিনের আলোতে বের হতে পারে না। ভাইয়েরা মিলিয়ে নিবেন গবেষণামূলক আলোচনা। তার 1 নম্বর জন্তু হলো চামচিকা, এরপরে চামবাদুর, যাকে আমরা পরিচিত। আহারে দেখবেন দিনের আলোতে বের হতে পারে না। এটার সঙ্গে আল্লাহ পাক মিল রেখে দিয়েছে, খুব গভীর আলোচনা, বাস্তবে মিলে করে নিবেন। এই পৃথিবীর জমিনে অনেক মুসলমান রয়েছে আলোর ভিতর থাকতে চায় না, আলো পেতে চায় না, আলোর ভিতর আসতে চায় না। তারা অন্ধকার পছন্দ করে। যারা অন্ধকার পছন্দ করে বলুন তো এরা জান্নাতে যেতে পারবে কিনা? দুনিয়ায় যারা আলোর ভিতর প্রবেশ করলো না, নূর নামক কিতাব, কোরআন আলো, কোরআন আলো, কোরআন আলো, এই আলোরকে যারা পছন্দ করলো না, সারাটা জীবন অন্ধকারের ভিতর পড়ে রইল, এরা কোনোদিন জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না।
সম্মানিত উপস্থিতি, বাদুর যেমন, শিয়াল যেমন। শিয়াল কি দিনের বেলায় বের হয় নাকি? আরো বলেন তো, আরো কিছু প্রাণী আছে, এই দুটোর কথা খালি বলতেছে, আরো প্রাণী আছে। শিয়াল যেমন দিনের বেলায় বের হতে গেলে খালি সালু বালু করে, কখন কে ধরা, কখন কে দেখে ফেলে, কখন আমি ধরা করি, কখন আমার উপর পেটন শুরু হয়, মার আরম্ভ হয়, প্রহার আরম্ভ হয়। বাতিলরাও ঠিক তাই, হক এসে গেলে বাতিলরাও তখন লুকায়। চামচিকা যেমন দিনের আলোতে বের হতে পারে না, রাতের বেলায় অন্ধকারে চামচিকা এবং শ্রীগাল এবং শিয়াল যেমন বের হয়। মক্কা নগরীতে কাফের বেঈমানরা রসুলকে থাকতে দিল না, মদিনায় রসুল হিজরত করলেন। কিন্তু মদিনায় কোরআনের রাজ কায়েম করলেন, কোরআনের সমাজ কায়েম করলেন, কোরআন দিয়ে পার্লামেন্ট, কোরআন দিয়ে সংসদ পরিচালনা হলো। কথা বলেন ঠিক কিনা? এগুলি আমি মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি। মক্কার লোকেরা আলো চায় নাই, অন্ধকার চেয়েছিল, জুলুমাত চেয়েছিল, জেহালত চেয়েছিল। তারা অন্ধকারকেই পছন্দ করেছিল, আলোকে অপছন্দ করেছিল। ঠিক আছে কিনা? পৃথিবীর জমিনে এখনো মুসলমান রয়েছে যারা আলোকে পছন্দ করে না, অন্ধকার পছন্দ করে। ইঁদুর, চামচিকা যেমন, আপনার চামবাদুর যেমন অন্ধকার পছন্দ করে। দিনের আলো, সূর্যের আলো, সূর্যের কিরণ হলে চামচিকা আর বের হতে পারে না। মিলে নেন, মিলে নেন, খাপের খাপ মিলে নেন। শিয়াল যেমন, শ্রীগাল যেমন, শিয়াল যেমন দিনের আলোতে আহার করতে ভয় করে, বের হতে ভয় করে, কে যেন দেখে ফেলে, হঠাৎ যেন লাঠি নিয়ে আমার উপর মার শুরু হবে। শিয়াল বাবু বলতিছে। বাতিলরাও তেমন, কোরআনের কথা তারা বলতে দেয় না। কোরআনের কথা এই জন্য বলতে দেয় না যে কোরআন আলো। এই হুজুর আলোর সন্ধান দিচ্ছে, এই হুজুর আলোর সন্ধান দিচ্ছে, সুতরাং এই হুজুরের বিরুদ্ধে কাজ করো। সম্মানিত উপস্থিতি, বাস্তবে মিলিয়ে এলেন, আজকেও ঠিক তাই। কোরআন থেকে কথা বললে মানুষ আলোর সন্ধান পেয়ে যাবে, এই জন্য কোরআনের কথা বন্ধ করে দেওয়া হয়। এবং যে সমস্ত খতিবগুলি কোরআন থেকে কথা বলে, মানুষ দিন দিন কোরআনের দিকে আসতেই থাকে, বাড়তেই থাকে, কোরআনের সহবতে এসে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম, এক নম্বর, কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষদেরকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনা, ডেকে আনা, আলোর সন্ধান দেওয়া, আলোর ভিতর প্রবেশ করা। এটা হচ্ছে কোরআনের কাজ। 2 নম্বর, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত। কত নম্বর? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিকুন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর কারণ হলো কোরআন নাজিলের 2 নম্বর কারণ হলো, আল্লাহ পাক বলেন আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি। কোরআন সত্য না মিথ্যা? বাতিলরা বলে কোরআন সত্য নয়, কোরআন মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি। সত্যকে, এই পৃথিবীর বুকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যত মানব রচিত আইন এবং কানুন রয়েছে, মানব রচিত আইন, মানুষের তৈরি করা আইন, তন্ত্র মন্ত্র, ইজম, যত মতবাদ রয়েছে, সমস্ত মতবাদের গুলি হচ্ছে মিথ্যা। একমাত্র কোরআন সত্য, হাদিস সত্য, ইসলাম সত্য, দ্বীন সত্য, আল্লাহ এবং রসুল সত্য, নবী
মদিনাওয়ালার আদর্শ একমাত্র পবিত্র, আর যত নেতার আদর্শ রয়েছে সব অপবিত্র, নাপাক। মদিনাওয়ালার আদর্শ পবিত্র, মদিনাওয়ালা পবিত্র, মদিনাওয়ালার আদর্শ পবিত্র, তরিকা পবিত্র, পবিত্র সুন্নাহ পবিত্র। সেই নবীর সুন্নত নিজের বাস্তব জীবনে, ব্যক্তি, পরিবার এবং সমাজ এবং রাষ্ট্র জীবনে নবী মদিনাওয়ালা নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। যে নেতা মদিনাওয়ালা নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, ওই নেতার আদর্শ, ওই নেতার অনুসরণ করা যাবে, ওই নেতার আনুগত্য করা যাবে যেই নেতা মদিনাওয়ালার আদর্শ পবিত্র আদর্শ, যেই নেতার ভেতর নাই, নাপাক আদর্শ রয়েছে, ওই নেতার আদর্শ কখনো মুমিন মানতে পারে না, নামাজি মুসল্লি মানতে পারে না, রোজাদার মানতে পারে না, উমরাকারী, হজকারী, যাকাত দানকারী, কোরবানি দাতা পবিত্র আদর্শ ছাড়া নাপাক আদর্শ কোন মুমিন, কোন মুসলমান মানতে পারে না। ঠিক আছে, কথা ঠিক আছে। 2 নম্বর কারণ হলো বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিকুন ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিলের উদ্দেশ্য 2 নম্বর, আমি আল্লাহ সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি, অতঃপর সে সত্য এ মিথ্যার মগজ বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কারো মাথার যদি কেউ আঘাত করে, বলুন তো মগজগুলি ছিটকে পড়বে কিনা, বের হবে কিনা? মগজ ফায়াদ মাগুহু, মগজ কি? মগজ, মগজ, ফায়াদ মাগুহু, ফায়াদ মাগু, মগজ। আল্লাহ পাক বলেন, আমি যখন বাতিলের ওপর আঘাত করি হক দিয়ে, সত্য দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, ইসলাম দিয়ে, তখন বাতিলের মগজগুলি বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর ফলে মিথ্যা তার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হবে। 3টা কাল। কয়টা কাল? 3টা কাল। অতীতেও নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন হক দ্বারা বাতিলকে। কি দ্বারা? হক দ্বারা বাতিলকে। বর্তমানেও হক দ্বারা বাতিলকে আল্লাহ আঘাত করবে। আল্লাহ নিজে বলতেছেন, কিন্তু কথা খুব মনোযোগ দেন। তাকাতাকি করেন কেন? এইদিকে আপনাদের অ্যাটেনশন আমার দিকে থাকবে। আপনার ডানে বাঁয়ে কে আসতেছে, কে বসতেছে, এটা দেখা জরুরি না, এদিকে আলোচনা শোনা জরুরি। আহা, খুব দুঃখজনক। এটাও আপনি কোরআনের বিপরীত কাজ করলেন, আমলের বিপরীত কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীতেও আমি, কোরআন হচ্ছে হক, হক দ্বারা যত বাতিল রয়েছে সমস্ত বাতিলগুলিকে আমি আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। বর্তমানেও আমি দিব, ভবিষ্যতেও আমি দিব। এটা কার ওয়াদা? এটা আল্লাহর ওয়াদা। আপনার আমার কিছুই করা লাগবে না, আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিবেন। দিয়েছেন কিনা অনেক বাতিলকে। নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ফেরাউনকে নীল দরিয়ায় চুবুর খেয়ে বিদায় করে দিয়েছেন। আবু জাহেলকে দুনিয়া থেকে মাআজ এবং মুআওয়াজ বদরের ময়দানে 10 বছর 8 বছরের বালক বিদায় করে দিয়েছে আঘাত দিয়ে। ঠিক আছে কিনা? বর্তমানেও আল্লাহ রাব্বুল আলামিন যত পৃথিবীর জমিনে যত বাতিল আসবে সমস্ত বাতিলকে একদিন না একদিন
আল্লাহ পাক হক দিয়ে বাতিলকে মগজ চূর্ণ বিচূর্ণ করে দিবে। ফায়াগ মাগু ফায়াগ ফায়াদ মাগু ফায়াদ মাগু, মগজ বের করে দিবে। বাতিলের আঘাত করে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে নিশ্চিহ্ন করে দিবে। যেহেতু জমিন কার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তার। বলেন তো পৃথিবীর জমিন কোন কালমার সৃষ্টি করেছে নাকি? লেনিন সৃষ্টি করেছে নাকি? রুশো, ভল্টিয়ার এরা সৃষ্টি করেছে নাকি? পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। জমিন আল্লাহর, হুকুম আল্লাহর। জমিন যদি আল্লাহর হয়, হুকুম আল্লাহর হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝে দিই। আপনার কৃষক ভাই এখানে রয়েছে, আমার মুসল্লি, ওনার যেটুকু জায়গা, যেটুকু জমি, উনি ওইটুকুই ব্যবহার করতে পারবে। উনি আর একটা জমিন ব্যবহার করতে পারবে না। ভাই পারবেন না? তাহলে আল্লাহর জমিন আপনি ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এই জমিনে আল্লাহর একমাত্র হুকুম, আল্লাহ ছাড়া আর কারো হুকুম এই জমিনে চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যালিকাদ দীনুল কাইয়্যিম। তাহলে 2 নম্বর কারণ আমরা জানলাম কোরআন নাজিলের উদ্দেশ্য। 2 নম্বর কারণ আমরা জানলাম। 3 নম্বর কারণ আমরা সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। কয় নম্বর কারণ? আপনি বলেন না, এনারা বলুন। এনাকে মুখস্থ করা দরকার আছে কিনা? আপনার তো মুখস্থ আছে, কি বলেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর কারণ সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত, অবশ্যই এই কোরআন এমন এক পথের, এমন এক রাস্তার দিকে দিক নির্দেশনা দেয়। কোরআন কোন দিকে দিক নির্দেশনা দিচ্ছে দেখেন। কোরআন থেকে কোথায় যাচ্ছ যুবক? যুবক, তোমরা কোরআন থেকে কোথায় যাও? কার আদর্শ মানো? রাসূলের আদর্শ বাদ দিয়ে নাপাক আদর্শের পিছনে ছুটছে। একটু আগে বলছি না, মদিনাওয়ালার আদর্শ পবিত্র। মদিনাওয়ালা পবিত্র, মদিনাওয়ালার আদর্শ পবিত্র। এছাড়া যত আদর্শ সব নাপাক, সব অপবিত্র। যে নেতার আদর্শের সঙ্গে মদিনাওয়ালার আদর্শ মিলবে না, সে নেতার আদর্শের কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম নাই, রাসূলের কাছে দাম নাই, ইসলামের কাছে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি যে নেতাই হও, তোমাকে মুসলমান হলে নবীর আদর্শ অনুযায়ী তোমাকে নেতৃত্ব দিতে হবে, নচেত নয়। এই কথা কি ভুল বলছি? এই কথা সঠিক কিনা? নবীর উম্মত দাবি করে তো নবীর আদর্শ বাদ দিয়ে আর একজনের আদর্শ কে? একটু আগে বলছি না, আপনার জমি যেটুকু, সেই জমিটুকুর উপরে আপনি চাষ করবেন, আবাদ করবেন, ফসল করবেন। অন্যের জমির উপর গেলে তো আপনাকে থাপড়ে সাইজ করে দিবে। আখেরাতেও যারা নবীর পবিত্র আদর্শকে বাদ দিয়ে নাপাক আদর্শ চালাইছিল, তাদেরকে থাপ্পড় মারে এক ধাক্কায় জাহান্নামের ভেতর ফেলে দিবে। পাঁচশো কি? পাঁচশো কি? এটা কি দুনিয়ার আখেরাত এক সমান? পাঁচশো কি? সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে নাকি? অবশ্যই এই কোরআন এমন এক পথের রাস্তার দিক নির্দেশনা দেয়,
যা অতি সরল এবং মজবুত, যেসব ইমানদার মানুষ নেক আমল করে এবং এই কিতাব কোরআন তাদেরকে সুসংবাদ দেয়। কোরআন সুসংবাদ দিচ্ছে, কোরআন সঠিক পথের সন্ধান দিচ্ছে। কোরআনের পথ বাদ দিয়ে অন্য পথ, অন্য মতে তুমি চলে জান্নাত যেতে চাও? অন্য পথ, অন্য মতে তোমাকে শান্তি দিতে চাও? শান্তি দিতে পারবে না। শান্তি দিতে যতই বলো শান্তি দিতে, যেহেতু তোমার কাছে কোরআন নাই, মদিনাওয়ালার আদর্শ নাই, তুমি কি দিয়ে শান্তি দিবা? কিছুই নাই তোমার কাছে, আছে পচা, বস্তা ভরা পচা। সেই আদর্শ দিয়ে শান্তি দিতে চাচ্ছ? এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন এক পথের, এমন এক রাস্তার দিক নির্দেশনা দেয় যা অতি সরল, কে বলতেছেন, এবং মজবুত, এবং যেসব ইমানদার মানুষ নেক আমল করে এই কিতাব তাদেরকে সুসংবাদ দেয়। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক মহা পুরস্কার রয়েছে। আপনারা বলুন তো, সেই মহা পুরস্কারটা কি? সুবহানাল্লাহ, এই তো বুঝে গেছেন। তাহলে কোরআনের পথে থাকলে আর কোরআন মানলে আর ঈমান আনলে আর নেক আমল করলে তাহলে কোথায় যাওয়া যাবে? কিন্তু আপনি মদিনাওয়ালার আদর্শ মাইনাস করছেন, কোরআন মাইনাস করছেন, এখন আপনাকে সুসংবাদ দিবে? আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন? হায়রে মানুষ, হায়রে মুসলমান, মুসলমানও কোরআন বুঝান লাগে। কোরআনের দাওয়াত তো দেওয়ার কথা ছিল আমাদের আজকে হিন্দুদের কাছে গিয়ে, কোরআনের দাওয়াত দেওয়ার কথা ছিল এই দেশের বৌদ্ধ ধর্মের মানুষের কাছে গিয়ে, কোরআনের দাওয়াত দেওয়ার কথা ছিল এই যে বগুড়াতে মিশন খ্রিস্টান রয়েছে, মিশন হাসপাতালে যে খ্রিস্টান, এদের কাছে যে আমাদের এরকম অনুষ্ঠান করে তাদেরকে নিয়ে দাওয়াত দেওয়ার কথা ছিল, যেটা বর্তমান জাকির নায়ক করতেছেন সারা পৃথিবীতে। আমরা জাকির নায়কের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হায়াতগুলি জাকির নায়েককে আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা এই জামানার একজন মুজাদ্দিদ পাঠিয়ে দিয়েছেন, জাকির নায়েককে। এত কোনো সন্দেহ নাই। আমার মতন কওমি আলেম, দাওরা ফারেক, একজন কামেল ফারেক আলেম যে কাজ করতে না পারতেছে, একজন মুফতি যে কাজ করতে না পারতেছে, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির যে কাজ করতে না পারতেছে, ডক্টর জাকির নায়েক তার থেকে মিলিয়ন বিলিয়ন অনেক উপরের কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু অনেকেই তা ঘৃণা করে। জাকির নায়েক টাই পরে, জাকির নায়েক স্যুট প্যান্ট পরে। আরে তিনি যে বিশাল কাজ করতেছে মৌলভী সাহেব, হুজুর আপনি তো ওই কাজ করতে পারতেছেন না। আপনার কয়টা হিন্দুদের ত্রিপিটক, জিন্দা বিস্তার, মহাভারত, বেদ পুরাণ কয় লাইন মুখস্থ করছেন? হুজুর আপনি যে ওনার ভুল ধরতেছেন, কয় হরফ লেখাপড়া করছেন? এই পৃথিবীর সমস্ত ধর্মের পুরা বাইবেলগুলি, জিন্দা বিস্তার, ত্রিপিটক, মহাভারত, বেদ পুরাণ, যত বিধর্মীদের ওদের যে বই পুস্তকগুলি রয়েছে সব মুখস্থ, এবং কোন পৃষ্ঠায় কি রয়েছে ডক্টর জাকির নায়েক সেটা বলে দিচ্ছেন কিনা। এবং দলে দলে খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা প্রতিদিন মুসলমান হচ্ছে শত শত, আলহামদুলিল্লাহ। এই কাজ মৌলভী সাহেব আপনি করতে পারতেন, আর জাকির নায়েকের সাথে হিংসা করতেছেন যে উনি তো মাদ্রাসায় পড়ে নাই, উনি তো প্যান্ট শার্ট পরে, উনি তো, আরে এই পোশাক ছাড়া আপনার মতন আমার মতন হুজুরের এই পোশাক নিয়ে গেলে আপনাকে তো ঢুকতেই দেবে না, আপনাকে তো টাইমই দিবে না, আপনার কথা তো শুনবেই না। মৌলভী সাহেব আবার কি কয়, মৌলভী সাহেব কি জন্য আসছে? এই জন্য ইহুদি নাসারাদের পোশাক পরে ইহুদি নাসারাদেরকেই আবার সাইজ করতেছে। জ্ঞানের পরিধি না থাকলে যা হয়। একসময় আমাদের দেশে ডক্টর জাকির নায়েককে খুব গালাগালি, খুব ঘৃণা, খুব ফতুয়া দিয়েছিল, ফতুয়া বাজরা, কথা বলে ঠিক কিনা? কিন্তু ডক্টর জাকির নায়েক যে কাজ করতেছেন, বিশাল কাজ করতেছেন, যে কাজটা আমরা করতে পারতেছি না। কষ্ট পেলেন?
জাকির নায়ক বিশাল কাজ করে যাচ্ছে। আপনার আমার হাতে কয়টা হিন্দু মুসলমান হয়েছে? আপনার আমার হাতে কয়টা খ্রিস্টান মুসলমান হয়েছে? আপনি কয়টাকে খ্রিস্টানকে মুসলমান বানাতে পারছেন? আপনি কয়টা ইহুদি নাসারাকে মুসলমান বানাতে পারছেন? কিন্তু ডক্টর জাকির নায়ক শত শত হাজার হাজার অমুসলিমকে মুসলমান কবুল করাচ্ছেন, কলেমা কবুল করাচ্ছেন। তেনার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে তিনি ইংলিশে যেমন পারদর্শী, পণ্ডিত্য, সকল ভাষার ওপর তেনার পণ্ডিত্য রয়েছে। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর জাকির নায়ককে দান করেছেন। আমাদের দেশের একটা সম্পদ চলে গেছে আমাদের দেশে, আর একটা সম্পদ আল্লাহ তাআলা ওই জায়গায় পূরণ করে দিয়েছেন। বলতে পারবেন দেখি তো? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব চলে গেছেন। নাম নেওয়াতে কি নাপাক না হলো না পবিত্র থাকলো? অনেক মুসলমান আছে দিলওয়ার হোসেন সাইদির নাম নিলে মনে করে যে একেবারে শেষ, মসজিদ পর্যন্ত নাপাক হয়ে গেছে। এই চিন্তা যারা করে আর এই কথা যারা বলে তাদের ঈমান নাই। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তুমি চেনো নাই? তোমার জানাজা কয় জায়গায় হয়? আল্লামা দিলওয়ার হোসেন সাইদির জানাজা কাবা ঘরে হয়েছে। কাবার ইমাম জানাজার ইমামতি করেছে। কাবার যে মূল ঘর, সেই ঘরের ভেতর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি প্রবেশ করেছে। আল্লাহ করাইছেন তেনাকে। লন্ডন 20 লক্ষ একটা মসজিদ উদ্বোধন করেছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। খারাপই যদি হবে তাহলে তার মর্যাদা এতই হবে? বর্তমান সারা পৃথিবীর এখন আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব মিজানুর রহমান আজহারী, আল্লাহ তাআলা এই গ্যাপটা পূরণ করার জন্য আবার ওনাকে পাঠিয়ে দিয়েছেন। যেনার মাহফিলে 30 লক্ষ লোক হয়। এখনই যদি বগুড়ায় আসে, জায়গা দেওয়া যাবে? মাঠ আছে, সব নেতার জনসভা হয়, মাঠ হয়, জায়গা হয়, কিন্তু মিজানুর রহমান আজহারীর মাঠ নাই, জায়গা নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বলেন তো মিজানুর রহমান আজহারীর এত জনপ্রিয়তা কেন? কোরআন 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 আর সুন্নাহ। যে নেতার কাছেই কোরআন সুন্নাহ থাকবে সেই নেতার জনপ্রিয়তা আল্লাহ বাড়িয়ে দিবেন। যে নেতার কাছে কোরআন সুন্নাহ নাই ওই নেতার জনপ্রিয়তা দিন দিন কমে যাবে আরো। বাস্তব? বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? আর কি চান? কোরআন সুন্নাহ যার কাছে থাকবে তার সম্মান মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আকাশ চুম্বি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কোরআন সুন্নাহ যার কাছে নাই তার কোনো মর্যাদা দুনিয়ায় নাই, আখিরাতেও নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য 3টি বলতেই আমার সময় শেষ। এখন কি শেষ করে দিব না চলবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু দিন আবার বড় হচ্ছে, এটা জানেন তো? আসরের নামাজ 4টায় ছিল, এখন কয়টায়? 4:15। মাগরিব ছিল 5:16, এখন বলেন, এখন কথা বলেন। হ্যাঁ, আপনি বলতেছেন না কে? হ্যাঁ, 34 বাড়ছে কি না? আচ্ছা ঠিক আছে, আপনাদের কষ্ট দেব না। আমিও 2 দিক থেকে গেলাম তো। সৌদি সফর করে উমরা করে এসেই অনেক ইমাম মুয়াজ্জিন, অনেক মুসল্লি এখনো আরামে আছে, বাসায় রেস্ট আছে, কিন্তু গুনাহগার তা নয়। যখনই আসছি তখনই নামাজে চলে আসছি। আল্লাহ সুস্থ রেখেছেন আপনাদের দোয়ায়। গত রাত্রে মাহফিল করছি মাগুরা আলিম মাদ্রাসা, আজকে মাহফিল আছে চাঙ্গুর হাফিজি মাদ্রাসা সাবরুল। এভাবে মাহফিল চলছে, রাত সমস্ত রাতই একরকম জায়গা। তারপরে আসে এখানে কথা বলতেছি ভাঙ্গা কণ্ঠ নিয়ে। আজকে যে খুতবাটা চমৎকার, যে খুতবাটা, এটা আমার ফকরান নয় শুকরান, আগেও বলছি এখনো বলছি। হয়তো এই খুতবাটা কোনোদিন শোনেন নাই। এই মসজিদে এটা আমার ফকর নয়। আমি প্রতি জুমায় নতুন সাবজেক্ট, নতুন বিষয়, চমৎকার বিষয়ে খুতবা দেই। এজন্য আপনাদের আরো প্রতি জুমায় এক একজন কি 5 জন করে আনতে পারবেন না? আপনারা আনার চেষ্টা করেন।
কর্তৃপক্ষ এখানে আছে, মসজিদ 4 তলার জায়গা 5 তলা 10 তলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া আছে, অসুবিধা নাই। পার্ক পুরোটা ফাঁকা রয়েছে। মুসল্লি যত বাড়বে কাজও তত তাড়াতাড়ি বাড়বে ইনশাআল্লাহ। বিশেষ করে নতুন নতুন প্রতি জুমায় খুতবা শোনার জন্য আসবেন, যত কষ্টই হোক। দেখি কারা আসবেন, হাত তুলে দেখান। প্রতি জুমায় আসবেন তো ইনশাআল্লাহ? হাত কম উঠছে, কিন্তু পুরোটা ওঠে নাই। আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, আল্লাহকে দেখান, আল্লাহ দেখে নেক, ভিডিওতে উঠে যাক, হাত নামান। আলহামদুলিল্লাহ। ইসলামী দৃষ্টিভঙ্গিতে আদর্শ রাষ্ট্র গঠনে রাষ্ট্রের দায়িত্বশীলদের মৌলিক 12টি প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ বলেন। কি এরকম খুতবা হয়েছে বগুড়ায়, রাজশাহী, বাংলাদেশে? বাইতুল মোকাররমা হয় না। অনেকে আবার মনে করছে যে হুজুর এত বন্ধ কথা বললো। মিল করে দেখেন, মিল করে দেখেন। আমি আগেই বলছি, এটা আমার অহংকার নয়, ফখরান নয়, শুকরান। গবেষণা করে এই খুতবাগুলি দেওয়া দরকার কিনা? অবশ্যই দেওয়া দরকার। প্রত্যেকটি খতিবকে গবেষণা করা দরকার। কথা না বলি, আল্লাহর রাস্তে প্লিজ কথা বলবেন না। পরে আসলে উপরে যাবেন, এটাই তো নিয়ম, রুলস, নিয়ম, রুলস। পরে আসলেই ওপর, পরে আসলেই। যারা 12টার সময় আসছে তারাই তো সামনের কাতারে জায়গা পাবি। একটার সময় আসে সামনের কাতার আর নিচতলা, এটা তো কমন সেন্সের দরকার। কি বলেন, ঠিক কিনা? আসেন, ইসলামী দৃষ্টিতে আদর্শ রাষ্ট্র গঠনে, ইসলামের দৃষ্টিতে আদর্শ রাষ্ট্র গঠনে রাষ্ট্রের দায়িত্বশীলদের মৌলিক 12টি প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। যারা দায়িত্বশীল, দায়িত্ব যারা পাবে, এই খুতবাটা দরকার কিনা? সকল মসজিদ থেকে এই খুতবা দেওয়া দরকার। সকল মসজিদের মুসল্লিকে সচেতন কোরআন সুন্নাতে করে দেওয়া দরকার। 1 নম্বর হচ্ছে নেতৃত্বকে আমানত হিসেবে গ্রহণের প্রতিশ্রুতি। কি চমৎকার না? দরকার আছে কিনা বলুন তো? বাংলাদেশ মুসলিম দেশ না অমুসলিম দেশ? তাহলে মুসলিম দেশের এই খুতবা দরকার কিনা? নেতৃত্বকে আমানত হিসেবে গ্রহণের প্রতিশ্রুতি। কথাই চলবে না খুতবা চলবে? তাহলে যারা কথা বলতেছেন ভাই, প্লিজ আপনাদের পায়ে হাত দিচ্ছি। পায়ে হাত দেওয়ার পর কিন্তু আর কথা বলা হবে না। পায়ে হাত দিয়েছি, যিনি যেখানে জায়গা পেয়েছেন আল্লাহর রাস্তে সেখানে বসে যান। আমি ঘড়ি দেখা যাচ্ছে না, 5 মিনিট সময় কথা বলবো। কষ্ট হবে? 5 মিনিট পরেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই 5 মিনিট সময় নীরব থাকেন। আমাদের তো 3 তলা পুরোটা ফাঁকা পড়ে রয়েছে, 2 তলা ফাঁকা রয়েছে। এখানে খামাখায় আসে কথা বলা, ভিড় জমানটা তো কষ্টদায়ক। কোরআনের আলোচনায় বিঘ্নতা করা। এখনো বাহিরে কথা চলতেছে, হাত পা ধরার পরও যদি কথা বন্ধ না করেন, অপর ভাইয়ের কোরআন শোনার বিঘ্নতা করলে গুনাহ আপনার কাঁধে চলে যাবে। ঠিক আছে কিনা? নেতৃত্বকে আমানত হিসেবে গ্রহণের প্রতিশ্রুতি। কয় নম্বর এটা? দলিল নিবেন না? আসেন দলিল নেন। কোরআনের দলিল সূরা নিসার 58 নম্বর আয়াত। আমি দলিল ছাড়া কথা বলি? আওয়াজ নাই কে? দলিল ছাড়া কথা বলি? একটা কথা বললেও সেটা দলিল, 2টা কথা বললেও দলিল। দলিল ছাড়া কথা নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, আমানত ওহার হকদারদেরকে বুঝিয়ে দাও, পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন আমানতটা কি? এখানে কথার আমানত, এখানে কাজের আমানত, এখানে কলমের লেখনীটাও আমানত, জমি চাষ করাও আমানত, বিজনেস করাও আমানত, চাকরি করাও আমানত,
গাড়ি চালান, স্টিয়ারিং, গাড়ি যারা চালাচ্ছেন এটাও আমানত। এক কথায় যা কিছু করেন না কেন সব কিছুই আমানত, সবকিছু আমানত। কথার আমানত, কাজের আমানত, আমলের আমানত, টাকা পয়সা লেনদেনের আমানত, মুআশারা, মুহাসিবা, যা কিছু বলেন না কেন সব কিছুই আমানত। আল্লাহ পাক বলেন তোমাদের আমানত গুলি তোমরা হকদারের কাছে বুঝিয়ে দাও। পিতার প্রতি সন্তানের হক রয়েছে, সন্তানের প্রতি পিতার হক রয়েছে। এখন আপনি সন্তানের হক নষ্ট করতেছেন, সন্তান পিতার হক নষ্ট করতেছে, মা সন্তানের হক নষ্ট করতেছে, সন্তান মাতার হক নষ্ট করতেছে, রাষ্ট্রপতি প্রজা সাধারণের হক নষ্ট করতেছে, কাউন্সিলর ওয়ার্ডবাসীর হক নষ্ট করতেছে, মেয়র সাহেব পৌরবাসীর হক নষ্ট করতেছে, আমানত নষ্ট করতেছে, হকদারের হক বুঝে দিচ্ছে না। এই একটা শব্দের যদি ব্যাখ্যা দেওয়া হয় আসর পর্যন্ত সময় লেগে যাবে। কোরআন বিল কোরআন, তাফসির বিল তাফসির, কোরআন টু কোরআন কথা বলা হয়, কোরআন দিয়েই কোরআন কথা বলে, কোরআন দিয়েই কথা বলা হয়। আল্লাহ পাক বলেন এই একটা শব্দ, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন আমানত ওহার হকদারকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দাও, পৌঁছিয়ে দাও। দেশের সম্পদ আমানত, এই আমানতের যারা খিয়ানত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উল্টো করে জাহান্নামের জুব্বুল হুজুরের ভেতরে নিক্ষেপ করবে। জনগণের টাকা তোমরা মেরে দিয়েছিলে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি প্রেসিডেন্ট ছিলেন। ব্যক্তিগত কাজ করতে গিয়ে রাষ্ট্র তহবিল থেকে এক জাররা পরিমাণ, এক সরিষা পরিমাণ রাষ্ট্র তহবিল থেকে তিনি নষ্ট করেন নাই। এটাই হচ্ছে আমানত, এটাই হচ্ছে আমানত। কিন্তু আজকে দেখা যায়, বলবো নাকি? ঘুমাচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? রাগ করতেছেন খালি আমার উপর? সম্মানিত উপস্থিতি, একটা পয়েন্ট 12টি পয়েন্ট, 12টি জুমায় আমি শেষ করতে পারবো না। একটা পয়েন্টে একটা জুমায় শেষ করা যাবে না। একটা পয়েন্টে যদি আপনি আমি যদি মনে করি যদি একটি পয়েন্ট, এই একটি পয়েন্টের ভেতর একটি পয়েন্টে 4টি জুমা লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربه لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায় আর সাগর মহাসাগরের পানিগুলি যদি কালি হয়ে যায় গাছ রূপী কলম দিয়ে আর পানি রূপী কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেওয়া হয়, পানি রূপী কালি, গাছ রূপী কলম, সব কিছু শেষ হয়ে যাবে, এরপরেও আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাহলে আল্লাহর কালামের কথা কম না বেশি? তাহলে আমি এক জুমায় তো শেষ করতে পারবো না, কখনই সম্ভব না। তার দলিল আপনাদের কাছে পেশ করলাম। আরো দলিল রয়েছে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন 7টা সমুদ্রের পানি যদি
একত্রিত করা হয় কয়টা? 7টা সমুদ্রের পানি যদি একত্রিত যদি করা হয়, আর এরপরে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেওয়া হয়, 7টা সমুদ্রের পানি রূপী কালি শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না। আয়াতটি পেয়ে গেছি সূরা লোকমান 27 নম্বর আয়াত। কত নম্বর? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু মানে 7 সাবআতু আবহুরিন সমুদ্র, মা নাফিদাত কালিমাতুল্লাহ, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, এরপরেও যদি কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেওয়া হয়, তাহলে 7টা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সম্মানিত অবস্থিতি, বলতেছিলাম একটু আগে, দেখি মনে আছে কিনা। আপনাদের মনে নাই? আমার স্মরণ রয়েছে যে জায়গায় আলোচনাটা রেখে দিয়েছিলাম, একটু সাইডে চলে গিয়েছিলাম, আবারও সেই জায়গায় ফিরে আসি। এই আমানত ওসি সাহেবের, আবার মোর মাইন্ড করেন না ওসি সাহেব থাকলে, ওসি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে। গাড়ি আছে নাকি ওসি সাহেবের? ওসি সাহেবের গাড়ি রয়েছে, এরপরে ডিসি সাহেবের গাড়ি রয়েছে, ম্যাজিস্ট্রেট সাহেবের গাড়ি রয়েছে, এসপি সাহেবের গাড়ি রয়েছে, আছে কিনা? র্যাব বাহিনীর প্রধান তার গাড়ি রয়েছে, আছে কিনা? সেনাবাহিনীর প্রধান তার গাড়ি রয়েছে কিনা? শুধু প্রধানদের নয়, অফিসারদেরকেও গাড়ি দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই সেনাবাহিনীর লোকেরা অনেক সময় গাড়ি নিয়ে শহরে মার্কেট করতে আসে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, ব্যক্তিগত কাজে যদি আপনি তেল খরচ করেন, আপনার নিজের পার্সোনাল বিষয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে জবাব দিতে হবে। হকদারের হক আপনি নষ্ট করলেন, দেশের সম্পদ আপনি খেয়ানত করলেন, দেশের অর্থ আপনি খেয়ানত করলেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার গাড়ির তেল খরচ করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সরকারের দায়িত্বে নিয়োজিত, সরকারি কর্মকাজে আপনি লিপ্ত, আপনি সরকারের সফরে গিয়েছেন, সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আপনার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, নিজের মার্কেট করার জন্য যদি গাড়ি নিয়ে সরকারি টাকা যদি খরচ করেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে ওই আমানতের খেয়ানত করার কারণে আল্লাহর কাছে আপনাকে প্রত্যেকটি টাকার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এর নাম হচ্ছে আমানত, এর নাম হচ্ছে আমানত। ভাইরা কি বুঝেছেন? এই বক্তব্য জরুরি কিনা?